ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকার অভিবাসন নীতি। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সেই অভিবাসন নীতিতেই বড় পরিবর্তন এনেছেন ট্রাম্প। এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে CBP-1 অ্যাপ বন্ধ, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। CBP-1 অ্যাপ বন্ধ। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন তথা CBP-1 নামে একটি সীমান্ত অ্যাপের ব্যবহার বন্ধ করে দিয়েছে। অ্যাপটিতে অভিবাসীদের আইনত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হতো। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের মধ্য দিয়ে আমেরিকায় প্রবেশে ইচ্ছুক মানুষদের একটি মূল রাস্তা বন্ধ হয়ে গেল। এর আগে CBS নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকো সীমান্তে প্রায় ২.৭ লাখ অভিবাসী বর্তমানে আমেরিকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। তারা সরকারি অ্যাপ CBP-1 এর মাধ্যমে প্রবেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করছিল। বাইডেন প্রশাসন এই অ্যাপটিকে যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থনা প্রক্রিয়ার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এই অ্যাপটি ব্যবহার করে অভিবাসীরা সীমান্তের নির্দিষ্ট অংশে উপস্থিত হয়ে মার্কিন অভিবাসন কর্মকর্তাদের কাছে প্রসেসিংয়ের সময় নির্ধারণ করতে পারত। অ্যাপটি চালু হওয়ার পর থেকে অভিবাসীরা বৈধ উপায়ে আমেরিকায় প্রবেশ করেছে। তাছাড়া কাজের অনুমতিপত্র এবং অভিবাসন আদালতে আশ্রয় প্রার্থনার আবেদন করার সুযোগ পেয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৯.১৯ লাখ অভিবাসী আমেরিকায় প্রবেশ করেছে বলে জানিয়েছে CBS নিউজ। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সৈন্য পাঠাবেন বলেও ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির নির্বাহী স্বাক্ষর করেন ট্রাম্প। শপথ নিয়েই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এ সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা, পর্যটন সহ সামরিক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি রয়েছে।